সরকারের বিরুদ্ধে বিষোদ্গার অব্যাহত রেখেছে বিএনপি। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা আজ রোববারও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। তাদের মন্তব্যের ধরন দেখে বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ বলেছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব ২৪ ঘন্টাও থাকতে পারবেন না। তিনি বলেন, তাহলে ভবিষ্যৎ কি? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হন। ডক্টর ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা। রোববার দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আঁতাত করছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, যারা নাকি ২৪ জুলাইয়ের ১১ দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিছে, আমরাও দিয়ে দিছি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার ছেলে মানুষই মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না। তিনি বলেন, আমরা আপনার পাশে আছি, আমরা সরকারের পাশে আছি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে রোববার রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন দুদু। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, আমরা আপনার পাশে আছি, আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ অভিমান দেখালেন। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংবাদ মাধ্যমকে নাহিদ জানান, প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন আর সংস্কারের জন্য, কিন্তু যে পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ৪৮ ঘন্টায় বিষয়টি নিয়ে নানান ধরনের চাপানুতরের খেলা দেখতে পাওয়া যায়। পরে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। এরপরই ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে ৪৮ ঘন্টা ধরে চলমান নানা পর্যায়ের জল্পনা কল্পনার অবসান ঘটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।